হাইজকুল ও কালামে ও হাইজাকিল ইলামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিজা ঘরের ভিতরে থেকে আবু হুরায়রা জেলখানা কারাগারের ভিতরে যে অবস্থায় রয়েছেন, পারিবার রাসূলকে জিজ্ঞাসা করেন, হে রাসূল, আবু হুরায়রা যে জেলখানার ভিতরে রয়েছেন কয়েদ হিসেবে, তার জন্য কি খাদ্য বরাদ্দ করেছেন কি না? রাসূল জবাবে বলেন, ইজামাল হাইজাকুল্লামি ওয়ানাহরাদাকুম নুফাদারে। হে আমার আয়েশা সিদ্দিকী, যারা আমার ইসলামকে ধ্বংস লিপ্ত থাকবে, আমি তাদের জন্য আমার কোনো রিজিক তাদের বরাদ্দ আমি করব না যে। আবার জিজ্ঞাসা করলেন, হকুল আনাসারিহিম হকুল ইনতারিমানু কানাহ ইদ্দিকুমান আদাহরে। হে আমার রাসূল, যখন আবু হুরায়রা আপনাকে আপনার আহলজন পরিবার থেকে যখন সেভ করে নিয়ে আসেন, আপনি ইসলামের জন্য যখন মার খান, তখন তো আপনার পাশে আপনজন পরিজন কেউ থাকে না। আজ কেন আবু হুরায়রার ওই কারাগারে কেন আপনার ওই মরির ভাগ সিরার ভাগ কেন পৌঁছে না? তৎক্ষণিক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন রাসূলকে, ও দখু ওয়াকুল্লু মান কাল্লামে ও কালিমাতি তৈয়্যিবিন তাইয়্যিবা মিন ইনদারি মানে। জিব্রাইল সঙ্গে সঙ্গে এসে রাসূলকে জানিয়ে গেলেন, আপনার পিতার পক্ষ থেকে আয়েশা সিদ্দিকী যদি খাবার ওই কারাগারের ভিতরে দিতে চায়, আপনি তো সামাজিকভাবে চলতে চান, এইভাবে সামাজিকভাবে ইসলাম কায়েম করা যায় না, কারণ আপনি মার খান আপনার আহালজন পরিজনের নিঃস্বার্থক তাদেরকে আল্লাহ তাআলার অনুকূল নিকটতম করে দিতে আপনার বাদশাগিরি করতে পারেন, কিন্তু এদিক দিয়ে আল্লাহর চাওয়া হলো মসজিদে আয়েশা সিদ্দিক এবং খাদিজার ভাগের অংশিক যেন জেলখানা কারাবারে মরি এবং সিরা যেন তারা অবশ্যই বন্টক যেন পায়। তবে ওয়াকুল্লু মান আবসারে ওয়াবসুকুমুন ওয়াবসারি বিন উবুসানে অকারামান কাতিবিন বিগুতারে বিন কারামান কাতিবিন আগতারে। টানে বামে যদি আপনি সঠিকভাবে দেখেন, এ রাসূল কারাগারের ভিতরে যে আবু হুজাইফা, আবু বকর সিদ্দিকী এবং অন্যান্য উলামা ইকরাম তারা কারাবাসে থেকে যদি তারা রমজানের এই খোরাকটুকু খিজুর ঠিকভাবে যদি জেলখানার ভিতরে তারা যদি না পায়, এর জন্য জাহান্নামের ভিতরে আপনাকে জবাব দিতে হবে। ওয়াকুল্লু মান আবসারিকুম ইন্নামা জাহান্নামা বিন সালফিরিকুম রুকনা তার ওয়াফিরিকুন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে নামাজে বসে আল্লাহর কাছে কান্দেন আর বলেন, ওয়াফরুকুম ইমানে কুমারফিতি কামা হাসিলামে। আমি ইমানের পক্ষ হয়ে মার খাই এবং চুঙ্গিপানা বেহাবানার বদ্ধ রেখেও আমি তোমার কাছে ঠেট খাই। হে আমার প্রভু, তুমি আর কত আমার সাথে করবা? সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, ওয়াকুল্লু মান নাবসারিকুম নাবসাহারে ওয়াহলামিন আহলি মান কিতাবে নাজাহাল সাইয়াতি মিন নাজাহাল আক্তারে। তোমার আয়ু থাকতে হে রাসূল যদি তুমি তাদের তোমার পরিবার আহজনকে আমার নিকট না করে দিলে, রমজান আল মুবারক অফরুকুম আফরান্তিয়ের মান সানা আকদারি মিন হুকা আকদারে বে। আমি হাসরের ময়দানে দিন রুখে দাঁড়াবো, হে আমার বন্ধু, তুমি আমার বন্ধু হলেও আয়েশা সিদ্দিকী এবং খাদিজার কথা যদি তুমি পালন না করো, তাহলে আমি ইসলামের দৃষ্টিতে আমি দেখব তুমি শামিল এবং আমার বন্ধু হতে পারো না, দুজাহানের বাদশা হতে পারো না। রাসূলকে দেখে যে আয়েশা সিদ্দিকী তৎক্ষণিক বলেন, জেলখানার ভিতরে ওদের খাবার পৌঁছে দে, কেননা আমার আল্লাহর ওয়ার্ডার এসেছে, ওয়া তাকবীরুকুম সালাতুন ওয়া তাকবীরুকুম ইবাদিল্লাহিস সালিহিন আকদারে। হকদারের কি হক? জেলখানার ভিতরে তারা কি করে? তারা রমজান মাসের ইফতার পন্টক ভাগ পায়। ওয়াসালাতুল সালামা আল্লাহ হাতে ওয়াসালাতুল আল্লামা ইবাদিল্লাহিস হিল্লাতে। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, তুমি আমাকে বাদ দিতে পারো, কিন্তু তাদের কয়েদখানার ভিতরে তাদের হক রমজান মাসের যে খাবার বরাদ্দ তুমি পরিষ্কার করতে পারো না, কেননা
তারা আপনাকে সেফ রেখে আপনার দলকে এগিয়ে নিয়ে ইতিমের পক্ষ হয়ে কথা বলে তারা এগিয়ে যায়। আপনি কেন দ্বিধাদ্বন্দ্ব? ওয়াসালালাইকুম ইমানুকা রাব্বিকুম লাইদেনা আস্তারিউন। আল্লাহ নিজে বলেছে আমি রায় দিয়েছি, তোমার পিতা নাই, পিতার ছায়াতে আমি আছি, তুমি থেমে থাকো কেন? ওয়াকুল্লু মান নুসারাকে ওয়াকুল্লু মান নাবসারাকে, কে ইমানের জন্য বিক্রি হবে সেটা আগে প্রশ্ন নয়, কে ইমানদার হবে সেটা আগে প্রশ্ন আছে। ওয়াকুল্লু মান নাজাহাল্লাজি হুজুলুমান নাহাল্লাজে হালালে, ইমানদার কখনো বিক্রি হয় না, ইমানদার কখনো বিক্রি হতে পারে না। আহিয়াল আমিনুন মুনাফা আরে আহিয়াল আমিনুন মিন ফারাগতারি বিল ইকদারে, যে হকের পক্ষ হয়ে থাকে জেলখানার ভিতরেও থেকেও সেই রমজানের ইফতারি গুলো ঠিকভাবে বন্টকের ভাগিদার আল্লাহ থাকে। আসসালামু আলাইকুম।